বাংলাদেশে অশান্তি অব্যাহত। একদিকে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় শোনানো হচ্ছে, অন্যদিকে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং অন্যদিকে বাংলাদেশে অশান্তি অব্যাহত। আমরা পর প্রত্যেকটা দিন এই রায় তাদের আগে প্রত্যেকটা দিন আমরা দেখেছি অশান্তি অব্যাহত থেকেছে, কোথাও আগুন কোথাও অশান্তি। আর এবার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৩২ নম্বর ধানমন্ডির বাইরে বিক্ষোভ, শেখ মুজিবের বাড়ির বাইরে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা, বাড়ি ভাঙতে আনা হলো বুলডোজার। এবার পুলিশে ৬ লাখ এলাকা, যেহেতু শেখ মুজিবের বাড়ির দিকে যাচ্ছিল এই বিশাল জনতার যে এই ভিড়টা যাচ্ছিল, সেই ভিড়টা যাতে এর থেকে বেশি এগোতে না পারে এই মুহূর্তে আমরা একটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। সেই ছবিটা দেখতে পাচ্ছি একেবারে ৩২ নম্বর ধানমন্ডির বাইরে এই ছবিটা। সেখানে আমরা পর একটার পর একটা ঘটনা দেখাচ্ছি, যেখানে ঢাকার রাজপথ কার্যত সেখানে বিক্ষোভ, উত্তেজনা, হিংসা পর ঘটনা ঘটছে। এবং শুধু ঢাকা কেন, গোটা বাংলাদেশ জুড়ে একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়দানের প্রক্রিয়া চলছে এবং অন্যদিকে তুমুল অশান্তি, তুমুল বিক্ষোভ। এবার শেখ মুজিবের বাড়ির বাইরে তুমুল বিক্ষোভ, প্রচুর জনতার ভিড়। বাংলাদেশে অশান্তি অব্যাহত। ৩২ নম্বর ধানমন্ডি, আমরা জানি সেই বিখ্যাত ঐতিহাসিক সেই বাড়ি শেখ মুজিবের বাড়ির বাইরে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা, বাড়ি ভাঙতে আনা হলো বুলডোজার। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল থেকে সরাসরি রায় ঘোষণার যে প্রক্রিয়া, রায়দানের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন একেবারে ট্রাইব্যুনালের ভেতরের ছবি, আর অন্যদিকে ৩২ নম্বর ধানমন্ডির বাইরে যে বিক্ষোভ, সেখানে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, ৩২ নম্বর ধানমন্ডির বাইরে আনা হয়েছে বুলডোজার। একদিকে বিক্ষোভ অব্যাহত, ব্যারিকেড ভেঙে, যে ব্যারিকেড পুলিশ দিয়েছিল সেই বিক্ষোভ ভেঙেছে বিক্ষোভকারীরা, ব্যারিকেড ভেঙেছে বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙার পর বাড়ি ভাঙতে আনা হলো কি না বুলডোজার। এখন বুলডোজারও আনা হয়েছে, কিন্তু মাঝখানে একটা কোথাও গিয়ে এই পুলিশ ডিপ্লয়মেন্টটা আমরা দেখতে পাচ্ছি, একটা বড় পুলিশের বাহিনী রয়েছে। এই বাহিনী থাকলে, এবং সব থেকে বড় কথা যেটা বলা হয়েছে যে ১টা নাগাদ এই রায় ঘোষণার কথা রয়েছে, ১টা ২ বাজে এখন, অর্থাৎ যে কোনো সময় রায় ঘোষণা করা হবে। যদিও শেখ হাসিনা তিনি অডিও বার্তা দিয়েছেন যে এই বাংলাদেশের মানুষ তারা চিনে নিয়েছে ইউনূস সরকারকে, তারা গণতন্ত্র হত্যাকারী। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো গণতন্ত্রকামী চিহ্ন কোনো দেখতে পাওয়া যায়নি। সুদখোর, অপরাধমূলক কাজকর্ম করা একটা স্বঘোষিত সরকার বলে নিজেদের দাবি করেছে এই মোহাম্মদ ইউনূসরা এবং তার যারা সমন্বয়করা রয়েছে তারা। কিন্তু সব মিলিয়ে তিনি আশাবাদী যে বাংলাদেশের মানুষ চোখ মেলে দেখতে পারবেন যে কি চলছে সে দেশে।